প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে ভূগোলের এবিটি টেস্ট পেপারের 300 পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখে নেব উত্তর কি রয়েছে। চলো প্রথমেই তাহলে দেখে নিই যে এমসিকিউ প্রশ্নগুলো কি রয়েছে, বিকল্পভিত্তিক প্রশ্ন কি রয়েছে। 1 আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। এটা কিন্তু আরোহণ কখনোই নয়, এটা ক্ষয়ের ফলে হয়, তাই অবরোহণ, তাই গিরিখাত এবং সার্ক। 2 নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটির নাম হচ্ছে সাতপুরা পর্বত। 3 যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয় হিমরেখা। 4 পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু প্রবাহ। 5 প্রতিভ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। 6 একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 7 স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। 8 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হল শিবালিক। 9 পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশকে বলা হয় বেট। 10 ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র। 11 এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে খরার। 12 ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার রয়েছে ভোপালে। 13 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হল কার্পাস বয়ন শিল্প। 14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখা যায় তা হল বাদামি। এবার আমরা দেখে নেব যে শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে। দেখো 2-1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, কখনোই নয়, প্রপাতকূপ সৃষ্টি হয়, তাই এটা অশুদ্ধ। 2-2 হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, শুদ্ধ। 2-3 ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, অশুদ্ধ। 2-4 পাঞ্জাব সমভূমির পঞ্চনদ দ্বারা গঠিত, শুদ্ধ। আমরা জানি চন্দ্রভাগা, বিতস্তা, ইরাবতী এরা হচ্ছে পঞ্চনদ, সেই পঞ্চনদের জন্যই পঞ্চ আব পাঞ্জাব, পঞ্চনদের দোয়াব, তাই পাঞ্জাব। 2-5 তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, অশুদ্ধ। 2-6 পটজল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, শুদ্ধ। 2-7 বিমানচিত্র এক প্রকারের দূরসংবেদন প্রক্রিয়া, শুদ্ধ। এবার দেখব শূন্যস্থান পূরণ কি রয়েছে। 2-1 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে আমরা জানি ওয়াদি বলা হয়। 2-2 ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ বিকেল বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। 2-3 ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। 2-4 পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 2-5 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। 2-6 চা শিল্প হলো একটি বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। 2-7 ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা হচ্ছে নাসা। 2-3 হচ্ছে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে বলা হয় ফিয়র্ড। 2-2 ইনসেল বার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? সেটি হচ্ছে বার্ধক্য পর্যায়। 2-3 মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? মেসোস্ফিয়ারের শেষ সীমা মেসোপজ নামে পরিচিত। 2-4 একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 2-5 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? সেটি হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। 2-6 ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ। 2-7 ভারতের কোন অরণ্য সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। 2-8 ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। তাহলে 2-4 বাম দিক ডান দিক মেলানোটা দেখিনি। আরোহণ এবং অবরোহণ সেটি কিন্তু পর্যায়ের সাথে যুক্ত। বিজ্ঞান নগরী হলো বেঙ্গালুরু, ইস্পাত শিল্প হচ্ছে ভিলাই, আর ধান গবেষণাগার হচ্ছে কটক। তাহলে আমরা 300 নম্বর পাতায় যে
ভূগোলের প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু দেখে নিলাম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে পরবর্তী পেজ নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।